ভাবুন তো, আপনার সামনে একজন নারী বসে আছেন। তিনি হয়তো ৩০-এর কোঠায়, হয়তো ৪০-এর পরিপক্কতায়, হয়তো ৫০-এর গভীরতায়, কিংবা ৬০-এর শান্ত প্রজ্ঞায়। তিনি কিছু বলছেন না, মুখে কোনো শব্দ নেই, কিন্তু তার চোখ, তার হাত, তার বসার ভঙ্গি, তার নীরবতা সব কিছু চিৎকার করে বলছে এমন কিছু যা আপনি শুনতেই পাচ্ছেন না। জানেন কি, মনোবিজ্ঞানীরা বলেন মানুষের যোগাযোগের শতকরা ৯৩ ভাগই অমৌখিক। মানে কথা দিয়ে আমরা মাত্র ৭ ভাগ প্রকাশ করি, বাকি ৯৩ ভাগ লুকিয়ে থাকে শরীরের ভাষায়, চোখের ভাষায়, স্পর্শের ভাষায়, এমনকি নীরবতার ভাষায়। আর একজন পরিণত বয়সের নারী, যিনি জীবনের অনেক পথ পার করেছেন, অনেক আঘাত সহ্য করেছেন, অনেক ভালোবাসা চেপে রেখেছেন, তিনি কখনো সরাসরি বলেন না, তিনি ইশারা করেন, গোপন ইশারা, এমন ইশারা যা ধরতে পারলে আপনি একজন মানুষের হৃদয়ের সবচেয়ে গভীর প্রকোষ্ঠে প্রবেশ করতে পারবেন, আর ধরতে না পারলে সারা জীবন ভুল বুঝবেন, ভুল সিদ্ধান্ত নেবেন, আর হারিয়ে ফেলবেন এমন কাউকে যিনি হয়তো আপনাকে সবচেয়ে বেশি চেয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীদের এমন ৪০টি গোপন ইশারার কথা, যা শতকরা ৯৫ জন মানুষ সারা জীবনেও ধরতে পারে না। এই ভিডিও আপনার চোখ খুলে দেবে, তাই শেষ পর্যন্ত দেখুন, একটিও পয়েন্ট মিস করবেন না। চলুন শুরু করা যাক। পয়েন্ট ১, চোখের দিকে তাকিয়ে থাকা, তারপর হঠাৎ চোখ সরিয়ে নেওয়া। প্রথম ইশারাটি লুকিয়ে থাকে চোখে। একজন পরিণত নারী যখন কারো প্রতি বিশেষ কিছু অনুভব করেন, তখন তিনি সরাসরি বলেন না, তিনি তাকান, গভীরভাবে তাকান, কিন্তু যেই মুহূর্তে আপনি তার দিকে তাকান, তিনি দ্রুত চোখ সরিয়ে নেন, যেন কিছুই হয়নি, যেন তিনি অন্য কোথাও তাকিয়েছিলেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় গেজ অ্যাভার্জন উইথ ইন্টারেস্ট। এর মানে হলো তিনি আপনাকে দেখতে চান, কিন্তু ধরা পড়তে চান না। এই লুকোচুরিটাই তার হৃদয়ের প্রথম দরজা। যদি কোনো নারী বারবার এটা করেন, তাকান তারপর সরিয়ে নেন, তাহলে বুঝবেন সেখানে কিছু একটা আছে যা তিনি বলতে পারছেন না। পয়েন্ট ২, আপনার কথা মনে রাখা, ছোট ছোট কথা যা আপনি নিজেও ভুলে গেছেন। দ্বিতীয় ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম। ধরুন আপনি একদিন কথার ফাঁকে বলেছেন, আমার দুধ চা পছন্দ না, আদা চা ভালো লাগে। সাধারণ কথা, আপনি নিজেও এটা বলেছেন কিনা মনে নেই, কিন্তু সেই নারী যিনি আপনাকে বিশেষভাবে ভাবেন, তিনি এটা মনে রেখেছেন। পরের বার যখন আপনাদের দেখা হলো, তিনি আদা চা বানিয়ে রেখেছেন বা আদা চা অর্ডার করেছেন। এটা কোনো সাধারণ ভদ্রতা নয়, এটা গভীর মনোযোগের চিহ্ন। মনোবিজ্ঞানে একটি তত্ত্ব আছে, যখন আমরা কাউকে গভীরভাবে গুরুত্ব দিই, তখন তার সম্পর্কে প্রতিটি ছোট তথ্য আমাদের মস্তিষ্কের দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা হয়ে যায়। একজন পরিণত নারী যখন আপনার ছোট ছোট কথা মনে রাখেন, তখন বুঝবেন তার মনের কোনো বিশেষ জায়গায় আপনার নাম লেখা আছে। পয়েন্ট ৩, আপনার সামনে নিজের চুল ঠিক করা বা গয়না নিয়ে নাড়াচাড়া করা। তৃতীয় ইশারাটি শরীরের ভাষার অন্যতম শক্তিশালী সংকেত। যখন একজন নারী আপনার সামনে অবচেতনভাবে তার চুল ঠিক করেন, গলার হার বা কানের দুল নিয়ে নাড়াচাড়া করেন, বা নিজের পোশাক গুছিয়ে নেন, এটা কোনো অভ্যেস নয়, এটা হলো প্রিনিং বিহেভিয়ার। মনোবিজ্ঞানে যাকে বলা হয় আকর্ষণের অবচেতন প্রস্তুতি। তিনি নিজেকে আপনার সামনে সুন্দর দেখাতে চান, তিনি চান আপনি তাকে লক্ষ্য করুন, কিন্তু তিনি এটা সচেতনভাবে করছেন না। তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে এই সংকেত পাঠাচ্ছে, আর এই অবচেতন সংকেতই সবচেয়ে সত্যি সংকেত। পয়েন্ট ৪, আপনার কথা বলার সময় গলার স্বর পাল্টে যাওয়া। চতুর্থ ইশারাটি কানে শোনা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ ধরতে পারে না। একজন পরিণত নারী যখন স্বাভাবিকভাবে কথা বলেন, তার গলার একটি নির্দিষ্ট স্বর থাকে, কিন্তু যখন তিনি সেই বিশেষ মানুষটির সাথে কথা বলেন, তখন অজান্তেই তার গলার স্বর পাল্টে যায়। কখনো একটু নরম হয়, কখনো একটু মিষ্টি হয়, কখনো একটু ধীর হয়। গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কারো প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার ভোকাল কর্ড অবচেতনভাবে পরিবর্তন হয়। নারীদের ক্ষেত্রে গলার স্বর সাধারণত একটু উঁচু আর মিষ্টি হয়ে যায়। তাই যদি কোনো নারী সবার সাথে একরকম কথা বলেন, কিন্তু আপনার সাথে তার স্বরে একটু অন্যরকম মাধুর্য থাকে, তাহলে এটা একটি গভীর ইশারা। পয়েন্ট ৫, আপনার কাছে দাঁড়ানোর সময় শারীরিক দূরত্ব কমিয়ে আনা। পঞ্চম ইশারাটি দূরত্বের মধ্যে লুকিয়ে আছে। প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত সীমানা আছে, যাকে মনোবিজ্ঞানে বলা হয় পার্সোনাল স্পেস। সাধারণত আমরা অপরিচিত বা সাধারণ পরিচিত মানুষদের সাথে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি,
কিন্তু একজন পরিণত নারী যখন কারো প্রতি বিশেষ কিছু অনুভব করেন, তিনি অবচেতনভাবে সেই দূরত্ব কমিয়ে আনেন। তিনি একটু কাছে এসে দাঁড়ান, একটু ঝুঁকে কথা বলেন, কোনো ভিড়ের মধ্যে আপনার পাশে এসে দাঁড়ান। এটা তিনি ইচ্ছাকৃতভাবে করেন না, তার শরীর স্বয়ংক্রিয়ভাবে সেই মানুষটির কাছে যেতে চায় যাকে তার মন চায়। পয়েন্ট 6, হালকা ছোঁয়া, যা দেখতে সাধারণ কিন্তু অর্থ অসাধারণ। ষষ্ঠ ইশারাটি স্পর্শের ভাষায় লেখা। কথা বলার সময় হালকা করে আপনার হাতে ছুঁয়ে দেওয়া, কাঁধে একটু হাত রাখা, হাসতে হাসতে আপনার বাহুতে একটু ধাক্কা দেওয়া, এগুলো দেখতে খুব সাধারণ মনে হয়। কিন্তু একজন পরিণত নারী, যিনি সামাজিক রীতিনীতি, পরিবার, সমাজের চাপ সব বোঝেন, তিনি কখনো অকারণে কাউকে স্পর্শ করেন না। মনোবিজ্ঞানে স্পর্শকে বলা হয় সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যম। যখন একজন নারী অবচেতনভাবে আপনাকে হালকা স্পর্শ করেন, তখন তিনি আসলে বলছেন, আমি তোমার কাছে নিরাপদ বোধ করি, তোমাকে আমি নিজের মনে করি, তোমার সাথে আমার একটি বিশেষ সংযোগ আছে। এটা একটি গভীর আবেগের ইশারা, যা বেশিরভাগ মানুষ সাধারণ জিজ্ঞাসা ভেবে উড়িয়ে দেয়। পয়েন্ট 8, আপনার সামনে অন্য পুরুষদের কথা এড়িয়ে যাওয়া। অষ্টম ইশারাটি খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন পরিণত নারী যখন আপনার প্রতি বিশেষ অনুভূতি রাখেন, তিনি আপনার সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করতে অস্বস্তি বোধ করেন। তিনি এড়িয়ে যান। অন্য কেউ যদি কোনো পুরুষের প্রসঙ্গ তোলে, তিনি বিষয়টি দ্রুত পাল্টে দেন। কেন? কারণ তিনি চান আপনি জানুন তার মনে আপনার একটি বিশেষ স্থান আছে। তিনি চান না আপনি ভুল বোঝেন। তিনি চান না আপনার মনে কোনো দ্বিধা তৈরি হোক। এটা তার আনুগত্যের একটি নীরব প্রকাশ, যা তিনি কখনো মুখে বলবেন না, কিন্তু আচরণে দেখাবেন। পয়েন্ট 9, আপনাকে নিয়ে রসিকতা করা, কিন্তু সেই রসিকতায় একটু আবেগ মেশানো। নবম ইশারাটি হাসির আড়ালে লুকিয়ে থাকে। একজন পরিণত নারী সরাসরি বলতে পারেন না, তুমি আমার কাছে বিশেষ। তাই তিনি কি করেন? তিনি রসিকতার আড়ালে বলেন, তুমি তো আমাকে ভুলেই গেছো। এটা রসিকতা, কিন্তু এর পেছনে আছে একটা চাপা অভিমান। তোমার জন্য তো সবাই পাগল। এটা মজা, কিন্তু এর পেছনে আছে একটু ঈর্ষা, একটু ভয়। পরিণত নারীরা তাদের গভীর আবেগকে হাস্যরসের মোড়কে মুড়ে দেন, কারণ সরাসরি বলা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। সমাজ, পরিবার, বয়স সব কিছুর চাপ আছে। তাই তিনি বেছে নেন এই সূক্ষ্ম পথ। পয়েন্ট 10, আপনার অনুপস্থিতিতে আপনার খবর নেওয়া তৃতীয় পক্ষের মাধ্যমে। এই ইশারাটি অত্যন্ত শক্তিশালী। তিনি সরাসরি আপনাকে ফোন করেন না, সরাসরি জিজ্ঞেস করেন না তুমি কেমন আছো, কিন্তু তিনি আপনার পরিচিত কারো কাছ থেকে আপনার খবর নেন। ও কেমন আছে? ও কি করছে আজকাল? ওর শরীর ঠিক আছে তো? এটা হলো তার যত্নের সবচেয়ে নীরব রূপ। তিনি দেখাতে চান না যে তিনি আপনাকে নিয়ে ভাবছেন, কিন্তু তিনি ভাবছেন, প্রতিদিন ভাবছেন, প্রতিটি মুহূর্তে ভাবছেন, শুধু প্রকাশ করতে পারছেন না। এই চেপে রাখা যত্ন, এটাই পরিণত ভালোবাসার সবচেয়ে বেদনাদায়ক এবং সুন্দর রূপ। পয়েন্ট 11, আপনার পোশাক বা চেহারার পরিবর্তন লক্ষ্য করা এবং মন্তব্য করা। একাদশ ইশারাটি পর্যবেক্ষণের গভীরতায় লুকিয়ে। আপনি নতুন একটি জামা পরেছেন, বেশিরভাগ মানুষ খেয়ালই করবে না, কিন্তু সেই নারী যিনি আপনাকে বিশেষভাবে দেখেন, তিনি সাথে সাথে বলবেন, আজ তো অন্যরকম লাগছে, বা এই রঙটা তোমাকে খুব মানায়। এটা শুধু চোখের তীক্ষ্ণতা নয়, এটা মনোযোগের গভীরতা। যখন আমরা কাউকে গভীরভাবে ভালোবাসি বা পছন্দ করি, তখন তার সম্পর্কে প্রতিটি ছোট পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে, কারণ আমাদের মস্তিষ্ক সেই মানুষটির প্রতিটি বিবরণ সংরক্ষণ করে রাখে। তাই কোনো পরিবর্তন হলে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত হয়। পয়েন্ট 12, আপনার সমস্যায় অস্বাভাবিক রকম উদ্বিগ্ন হওয়া। দ্বাদশ ইশারাটি সংকটের সময় প্রকাশ পায়। আপনি হয়তো একটু অসুস্থ হয়েছেন, সামান্য জ্বর। আপনার বন্ধুরা বলল ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, কিন্তু সেই নারী, তিনি অস্থির হয়ে উঠলেন। ডাক্তার দেখিয়েছ? কি ওষুধ খাচ্ছ? ঠিকমতো খাচ্ছ তো? বিশ্রাম নিচ্ছ তো? এই অস্বাভাবিক উদ্বেগ সাধারণ বন্ধুত্ব থেকে আসে না, এটা আসে গভীর ভালোবাসা থেকে। যখন কেউ আমাদের হৃদয়ের খুব কাছের, তখন তার সামান্য কষ্ট আমাদের মনে ঝড় তোলে। একজন পরিণত নারীর এই উদ্বেগ, এটা তার হৃদয়ের সবচেয়ে সৎ স্বীকারোক্তি। ত্রয়োদশ ইশারাটি সময়ের ভাষায় প্রকাশ পায়। তিনি হয়তো বলবেন, ওই জায়গাটা নাকি খুব সুন্দর, কেউ যদি সাথে যেত, বা আজ বিকেলে কিছু করার নেই, একটু একঘেয়ে লাগছে। তিনি সরাসরি বলছেন না আমাকে নিয়ে যাও বা আমার সাথে সময় কাটাও, কিন্তু তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করছেন যেখানে আপনি যদি একটু বুঝদার হন, তাহলে প্রস্তাবটি আপনার কাছ থেকে আসবে। এটা পরিণত নারীদের একটি অত্যন্ত সূক্ষ্ম কৌশল। তারা সরাসরি চাইতে পারেন না, সমাজ তাদের শিখিয়েছে চাওয়া দুর্বলতা। তাই তারা পরিস্থিতি সাজান, ইশারা দেন এবং আশা করেন আপনি বুঝবেন। পয়েন্ট 14, আপনার প্রিয় বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করা। 14তম ইশারাটি কৌতূহলের মধ্যে লুকিয়ে।
আপনি হয়তো বইপ্রেমী, তিনি হঠাৎ একদিন বললেন, আচ্ছা তুমি কোন বইটা পড়তে বললে? আপনি হয়তো গান ভালোবাসেন, তিনি সেই গানটি শুনতে শুরু করলেন যা আপনি একদিন গুনগুন করছিলেন। আপনি হয়তো ফুটবল পছন্দ করেন, তিনি হঠাৎ জানতে চাইলেন কাল কোন দলের খেলা। একজন পরিণত নারী যার নিজের পছন্দ অপছন্দ সুপ্রতিষ্ঠিত, তিনি যখন আপনার পছন্দের জগতে প্রবেশ করতে চান তখন বুঝবেন তিনি শুধু বিষয়টি জানতে চান না, তিনি আপনাকে জানতে চান, আপনার জগতের অংশ হতে চান, আপনার সাথে একটি সাধারণ বিষয় খুঁজে পেতে চান যা দুজনকে কাছে আনবে। 15. নিজের দুর্বলতা বা ব্যক্তিগত কথা শেয়ার করা। 15তম ইশারাটি বিশ্বাসের সবচেয়ে গভীর প্রকাশ। একজন পরিণত নারী যিনি জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক বিশ্বাসভঙ্গ সহ্য করেছেন, তিনি সবার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করেন না। তিনি একটি শক্ত আবরণ পরে রাখেন। সবার সামনে তিনি শক্ত, স্বনির্ভর, আত্মবিশ্বাসী। কিন্তু যখন তিনি আপনার কাছে তার ভয়ের কথা বলেন, তার একাকিত্বের কথা বলেন, তার অতীতের কোনো কষ্টের কথা শেয়ার করেন, তখন বুঝবেন তিনি আপনাকে তার সবচেয়ে ভেতরের মানুষটির কাছে প্রবেশাধিকার দিচ্ছেন। এটা ভালোবাসার চেয়েও বড় কিছু, এটা পরম বিশ্বাস। ষোড়শ ইশারাটি হাসির মধ্যে লুকিয়ে আছে। আপনি একটি মামুলি রসিকতা করলেন, সেটা হয়তো তেমন মজারও না, কিন্তু তিনি হাসলেন, আন্তরিকভাবে হাসলেন। শুধু তাই নয়, তিনি আপনার প্রতিটি কথায় একটু হাসেন, আপনার প্রতিটি মজায় সাড়া দেন। গবেষণায় দেখা গেছে মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয় তখন সে অবচেতনভাবে সেই মানুষটির হাস্যরসকে বেশি মজার মনে করে। এটা মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থার সাথে যুক্ত। যখন আমরা পছন্দের মানুষের সাথে থাকি তখন আমাদের মস্তিষ্কে সুখ হরমোন নিঃসৃত হয় এবং সব কিছুই আনন্দদায়ক মনে হয়। পয়েন্ট 17. আপনার জন্য বিশেষ কিছু রান্না করা বা খাবার নিয়ে আসা। সপ্তদশ ইশারাটি রান্নাঘর থেকে আসে। বাঙালি সংস্কৃতিতে একজন নারীর ভালোবাসা প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হল খাবার। তিনি হয়তো সরাসরি বলতে পারবেন না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তিনি আপনার প্রিয় খাবারটি রান্না করে আনবেন। এটা বানিয়েছিলাম, তোমার কথা মনে পড়ল। এই একটি বাক্যের পেছনে লুকিয়ে আছে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকার পরিশ্রম, এবং সেই পরিশ্রমের পেছনে আছে গভীর ভালোবাসা। একজন পরিণত নারীর রান্না শুধু খাবার নয়, এটা তার হৃদয়ের ভাষা। পয়েন্ট 18. আপনার সাফল্যে অতিরিক্ত আনন্দ প্রকাশ করা। 18তম ইশারাটি আনন্দের মাত্রায় ধরা পড়ে। আপনি হয়তো একটি পদোন্নতি পেলেন, বা কোনো পরীক্ষায় ভালো করলেন, বা কোনো ছোট সাফল্য অর্জন করলেন। আপনার বন্ধুরা বলল, বাহ ভালো, কিন্তু সেই নারী, তিনি এমনভাবে আনন্দ প্রকাশ করলেন যেন তার নিজের সাফল্য। এই অসামঞ্জস্যপূর্ণ আনন্দ, যেখানে আপনার সাফল্য তাকে আপনার চেয়েও বেশি খুশি করে, এটা ভালোবাসার সবচেয়ে নির্মল রূপ। যখন কারো সুখে আমরা নিজেদের সুখ খুঁজে পাই তখন সেটা আর সাধারণ পছন্দ থাকে না, সেটা হয়ে যায় আত্মিক সংযোগ। পয়েন্ট 19. আপনার কাছ থেকে বিদায় নিতে দেরি করা। 19তম ইশারাটি বিদায়ের মুহূর্তে প্রকাশ পায়। কথা শেষ হয়ে গেছে, যাওয়ার সময় হয়েছে, কিন্তু তিনি যাচ্ছেন না, আরেকটু দাঁড়িয়ে থাকছেন, নতুন কোনো কথা খুঁজছেন। আচ্ছা একটা কথা বলি, ওই যে সেদিনের কথাটা, এগুলো আসলে অজুহাত। সত্যিকারের কারণ হলো তিনি আপনার কাছ থেকে যেতে চাইছেন না। বিদায়ের মুহূর্তে একজন মানুষ কতটা সময় নেন এটা দিয়ে বোঝা যায় তিনি কতটা সংযুক্ত অনুভব করছেন। একজন পরিণত নারী যখন বারবার বিদায় নিতে দেরি করেন তখন বুঝবেন তার মন চাইছে সময়টা একটু থেমে যাক। পয়েন্ট 20. আপনাকে নিজের পরিবারের কথা বলা বা পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া। 20তম ইশারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পরিণত নারী, বিশেষ করে আমাদের সমাজে, নিজের পরিবারের কথা সবাইকে বলেন না। পরিবার তার কাছে অত্যন্ত ব্যক্তিগত এবং পবিত্র। কিন্তু যখন তিনি আপনাকে তার সন্তানের কথা বলেন, তার মায়ের কথা বলেন, তার পরিবারের ছোটোখাটো বিষয় শেয়ার করেন বা পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে চান, তখন বুঝবেন তিনি আপনাকে তার জীবনের স্থায়ী অংশ হিসেবে দেখছেন। পরিবারের সাথে পরিচয় করানো মানে তিনি বলছেন, তুমি শুধু আমার জীবনে নয়, আমার পরিবারেও স্বাগত। পয়েন্ট 21. আপনার কথায় শরীর ঘুরিয়ে মুখোমুখি বসা বা দাঁড়ানো। 21তম ইশারাটি শরীরের দিক নির্দেশনায় লুকিয়ে আছে। মনোবিজ্ঞানে একটি তত্ত্ব আছে, মানুষের শরীর সবসময় সেই দিকে ঘুরে থাকে যেদিকে তার মন ঘুরে থাকে। যখন একজন নারী আপনার দিকে সম্পূর্ণ শরীর ঘুরিয়ে বসেন, তার পা আপনার দিকে নির্দেশ করে, তার কাঁধ আপনার দিকে ফেরানো, তখন এটা একটি স্পষ্ট সংকেত যে তিনি আপনার প্রতি সম্পূর্ণ মনোযোগী।
বিপরীতে যদি কেউ আপনার সাথে কথা বলেন কিন্তু তার শরীর অন্যদিকে ঘোরানো থাকে, তাহলে বুঝবেন তার আগ্রহ অন্যত্র। শরীরের ভাষা কখনো মিথ্যা বলে না। পয়েন্ট 22, আপনার সাথে ফোনে বা মেসেজে দীর্ঘ সময় কথা বলা। 22তম ইশারাটি ডিজিটাল যুগের ভাষায় প্রকাশ পায়। একজন ব্যস্ত পরিণত নারী যার হাজারটা কাজ, পরিবার, দায়িত্ব, তিনি যখন আপনার সাথে রাতের পর রাত ফোনে কথা বলেন, লম্বা লম্বা মেসেজ লেখেন, আপনার মেসেজের দ্রুত উত্তর দেন, তখন বুঝবেন আপনি তার অধিকারিকার তালিকায় আছেন। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। একজন মানুষ কাকে সময় দেন এটাই বলে দেয় তিনি কাকে গুরুত্ব দেন। দীর্ঘ আলাপ, গভীর রাতে মেসেজ, অর্থহীন কথার মধ্যেও অর্থ খুঁজে পাওয়া, এগুলো ভালোবাসার নীরব দলিল। পয়েন্ট 23, আপনাকে দেখে হঠাৎ নিজের চেহারা বা পোশাক গুছিয়ে নেওয়া। 23তম ইশারাটি আয়নার সামনে না দাঁড়িয়েও প্রকাশ পায়। আপনি হয়তো হঠাৎ কোথাও দেখা হলেন, একটু অপ্রস্তুত অবস্থায়। তিনি আপনাকে দেখেই দ্রুত চুল ঠিক করলেন, ওড়না গুছিয়ে নিলেন, পোশাক ঠিক করলেন। এটা তিনি সচেতনভাবে করেননি, এটা তার অবচেতন মনের প্রতিক্রিয়া। আমাদের মস্তিষ্ক যখন সেই বিশেষ মানুষটিকে শনাক্ত করে, তখন স্বয়ংক্রিয়ভাবে সেরা সংস্করণ হয়ে ওঠার তাগিদ অনুভব করে। এটাই বিবর্তনবাদী মনোবিজ্ঞানে বলা হয় মেট অ্যাট্রাকশন ডিসপ্লে, যেখানে আমরা অবচেতনভাবে নিজেকে সবচেয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চাই সেই মানুষটির সামনে যাকে আমরা চাই। পয়েন্ট 24, আপনার প্রতি ঈর্ষা দেখানো কিন্তু লুকিয়ে রাখা। 24তম ইশারাটি ঈর্ষার সূক্ষ্ম ছায়ায় ধরা পড়ে। আপনি হয়তো অন্য কোনো নারীর কথা বললেন বা অন্য কোনো নারীর সাথে কথা বলছিলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার মুখের অভিব্যক্তি একটু পাল্টে গেল, একটু চুপ হয়ে গেলেন বা পরে একটু কাটা কাটা কথা বললেন। ও তো তোমার খুব ভালো বন্ধু, তাই না? এই বাক্যটি শুনতে সাধারণ, কিন্তু এর পেছনে আছে চাপা ঈর্ষা। ঈর্ষা ভালোবাসার সবচেয়ে কাঁচা এবং আদিম প্রকাশ। একজন পরিণত নারী ঈর্ষা দেখাতে চান না, কারণ তিনি জানেন এটা দুর্বলতা। কিন্তু ভালোবাসা এমনই, সে যতই চেপে রাখা হোক, কোথাও না কোথাও ফুটে বেরোয়। পয়েন্ট 25, আপনার কথা বলার সময় ঠোঁট বা মুখ স্পর্শ করা। 25তম ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম একটি শারীরিক সংকেত। কথা বলার সময় নিজের ঠোঁটে আঙুল রাখা, ঠোঁট কামড়ানো বা মুখের কাছে হাত নিয়ে যাওয়া, এগুলো মনোবিজ্ঞানে আকর্ষণের সংকেত হিসেবে চিহ্নিত। যখন একজন নারী কারো প্রতি আকৃষ্ট হন, তখন তার মুখ এবং ঠোঁটের চারপাশে রক্তপ্রবাহ বেড়ে যায়, যা একটু সংবেদনশীলতা তৈরি করে। ফলে তিনি অবচেতনভাবে সেই জায়গাগুলো স্পর্শ করেন। এটা তিনি জানেনও না যে করছেন, কিন্তু একজন সচেতন পর্যবেক্ষক এই সংকেত সহজেই পড়তে পারেন। পয়েন্ট 26, আপনার মতো আচরণ অনুকরণ করা, মিররিং। 26তম ইশারাটি মনোবিজ্ঞানের অন্যতম শক্তিশালী ধারণা, মিররিং। যখন একজন নারী আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট বা সংযুক্ত, তখন তিনি অবচেতনভাবে আপনার আচরণ অনুকরণ করতে শুরু করেন। আপনি পানি খেলেন, তিনিও পানি খেলেন। আপনি হাত বাড়ালেন, তিনিও হাত বাড়ালেন। আপনি একটু সামনে ঝুঁকলেন, তিনিও ঝুঁকলেন। এটা আমাদের মস্তিষ্কের মিরর নিউরনের কাজ। যখন আমরা কাউকে পছন্দ করি, তখন আমাদের মস্তিষ্ক তার সাথে একটি সামঞ্জস্য তৈরি করতে চায়। ফলে আমরা অজান্তেই তার ভঙ্গি, কথা বলার ধরন, এমনকি শ্বাসের গতিও অনুকরণ করতে শুরু করি। পয়েন্ট 27, আপনাকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা। 27তম ইশারাটি ভবিষ্যতের ভাষায় প্রকাশ পায়। আমরা শব্দটি লক্ষ্য করুন। তিনি যখন বলেন আমরা একদিন ওখানে যাব বা আমাদের একটা কিছু করা উচিত, এই আমরা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন পরিণত নারী যখন আপনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনায় রাখেন, সেটা ছোট পরিকল্পনা হোক বা বড়, তখন তিনি আসলে বলছেন আমি চাই তুমি আমার জীবনে থাকো, শুধু আজ নয়, আগামীতেও। এটা ভালোবাসার সবচেয়ে পরিণত এবং গভীর প্রকাশ। পয়েন্ট 28, আপনার ভুল ক্ষমা করে দেওয়া, বারবার। 28তম ইশারাটি ক্ষমার মধ্যে লুকিয়ে। আপনি হয়তো ভুল করেছেন, তাকে কষ্ট দিয়েছেন, অবহেলা করেছেন, কিন্তু তিনি বারবার ক্ষমা করে দিচ্ছেন। রাগ করছেন কিন্তু ফিরে আসছেন, কষ্ট পাচ্ছেন কিন্তু সম্পর্ক ছিন্ন করছেন না। ক্ষমা করা সহজ নয়, বিশেষ করে একজন পরিণত নারীর পক্ষে, যিনি জানেন কতটা কষ্ট পেয়েছেন। তিনি ক্ষমা করছেন কেন? কারণ আপনাকে হারানোর ভয় তার কষ্টের চেয়েও বড়।
কারণ আপনার সাথে একটু সময়ও তার কাছে সারা জীবনের একাকিত্বের চেয়েও মূল্যবান। এই ক্ষমা, এটা দুর্বলতা নয়, এটা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী রূপ। পয়েন্ট 29, আপনার জন্য নিজের পছন্দে ছাড় দেওয়া। 29তম ইশারাটি ত্যাগের ভাষায় প্রকাশ পায়। তিনি হয়তো একটি রেস্তোরাঁর নিজের পছন্দের খাবার অর্ডার না করে আপনার পছন্দেরটি অর্ডার করলেন। তিনি হয়তো নিজের ছুটির দিনে আপনার সাথে সেই জায়গায় গেলেন যেখানে আপনি যেতে চেয়েছিলেন। ছোট ছোট ত্যাগ, যা দেখতে সামান্য কিন্তু অর্থে বিশাল। একজন পরিণত নারী যিনি সারা জীবন অন্যদের জন্য ত্যাগ করে এসেছেন, তিনি যখন স্বেচ্ছায় আনন্দের সাথে আপনার জন্য ছাড় দেন, তখন এটা তার ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ প্রমাণ। পয়েন্ট 30, আপনার দিকে পা ক্রস করে বসা বা পা নাড়ানো। 30তম ইশারাটি পায়ের ভাষায় লেখা। অনেকেই জানেন না, কিন্তু পা হলো শরীরের সবচেয়ে সৎ অঙ্গ। মুখ মিথ্যা বলতে পারে, চোখ লুকাতে পারে, কিন্তু পা লুকাতে পারে না। যখন একজন নারী আপনার দিকে পা ক্রস করে বসেন বা আপনার সাথে কথা বলার সময় হালকা পা নাড়ান, এটা ইতিবাচক সংকেত। পা আপনার দিকে মানে মনও আপনার দিকে, পা দূরে সরানো মানে মনও দূরে যাচ্ছে। এই সূক্ষ্ম শরীরের ভাষা বেশিরভাগ মানুষ কখনো খেয়ালই করে না, অথচ এটা সবচেয়ে নির্ভরযোগ্য সংকেতগুলোর একটি। পয়েন্ট 31, আপনার জন্য দোয়া করা বা আপনার মঙ্গল কামনা করা। 31তম ইশারাটি আধ্যাত্মিক গভীরতায় প্রকাশ পায়। একজন পরিণত নারী, বিশেষ করে আমাদের সংস্কৃতিতে, যখন কারোর জন্য গভীরভাবে অনুভব করেন, তখন তিনি দোয়া করেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক। এই বাক্যটি যখন তিনি বলেন, তখন তার চোখে একটু আর্দ্রতা থাকে, গলায় একটু কাঁপুনি থাকে। এটা শুধু ধর্মীয় অভ্যাস নয়, এটা তার হৃদয়ে সবচেয়ে আন্তরিক প্রার্থনা। তিনি আপনার জন্য সৃষ্টিকর্তার কাছে চাইছেন। এর চেয়ে বড় ভালোবাসার প্রমাণ আর কি হতে পারে? পয়েন্ট 32, আপনার সামনে চুপ করে থাকা, কিন্তু সেই চুপ থাকায় স্বস্তি থাকা। 32তম ইশারাটি নীরবতার সৌন্দর্যে প্রকাশ পায়। সাধারণত চুপ থাকা অস্বস্তিকর হয়, মানুষ কথা বলার চেষ্টা করে, বিষয় খোঁজে। কিন্তু যখন দুজন মানুষ একসাথে চুপ করে থাকতে পারেন এবং সেই নীরবতায় কোনো অস্বস্তি নেই, তখন বুঝবেন তাদের মধ্যে একটি গভীর সংযোগ আছে। একজন পরিণত নারী যখন আপনার পাশে চুপ করে বসে থাকেন এবং সেই চুপ থাকায় তার মুখে একটু হাসি থাকে, তার শরীরে স্বস্তি থাকে, তখন তিনি বলছেন, তোমার সাথে থাকতে কোনো কারণ লাগে না, শুধু থাকাটাই যথেষ্ট। পয়েন্ট 33, আপনার সাথে শারীরিক সীমানা নমনীয় করা। 33তম ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম এবং সতর্কতার সাথে পড়তে হবে। আমাদের সমাজে নারীরা সাধারণত পুরুষদের থেকে একটি নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখেন, কিন্তু একজন পরিণত নারী যখন আপনার সাথে সেই দূরত্ব কমান, আপনার পাশে একটু কাছে বসেন, হাঁটার সময় একটু কাছে আসেন, কথা বলার সময় একটু ঝুঁকে আসেন, তখন এটা তার বিশ্বাস এবং আরামের সংকেত। তিনি আপনার সাথে নিরাপদ বোধ করেন, তিনি আপনাকে বিশ্বাস করেন, তিনি আপনার কাছে থাকতে চান। এই শারীরিক নৈকট্য, এটা তার মনের নৈকট্যের প্রতিফলন। পয়েন্ট 34, আপনাকে নিজের ছবি দেখানো বা পুরনো স্মৃতি শেয়ার করা। 34তম ইশারাটি স্মৃতির সেতু দিয়ে আসে। তিনি হয়তো আপনাকে তার পুরনো ছবি দেখাচ্ছেন, দেখো আমি তখন কেমন ছিলাম, বা তার ছোটবেলার গল্প, কলেজ জীবনের গল্প, প্রথম চাকরির গল্প শেয়ার করছেন। এটা শুধু গল্প বলা নয়, এটা হলো তিনি আপনাকে তার অতীতের মধ্যে প্রবেশ করতে দিচ্ছেন। তিনি চাইছেন আপনি তার পুরো যাত্রাটা জানুন, শুধু বর্তমানটা নয়। তিনি চাইছেন আপনি তাকে সম্পূর্ণভাবে চিনুন, তার সুখ, দুঃখ, স্বপ্ন, ব্যর্থতা, সবকিছু নিয়ে। এটা আস্থার এবং ভালোবাসার অত্যন্ত গভীর প্রকাশ। পয়েন্ট 35, আপনার সমালোচনা সহ্য না হওয়া। 35তম ইশারাটি রক্ষণাত্মকতায় প্রকাশ পায়। কেউ যদি আপনার সমালোচনা করে, আপনার নামে কিছু বলে, তিনি সহ্য করতে পারেন না। তিনি আপনার পক্ষ নেন। তিনি বলেন, না ও এমন না, তোমরা ওকে চেনো না। যখন কেউ আমাদের বিশেষ মানুষের সমালোচনা করে, তখন সেটা আমাদের নিজেদের সমালোচনার চেয়েও বেশি কষ্ট দেয়। একজন পরিণত নারী যখন আপনার হয়ে লড়াই করেন, তখন বুঝবেন আপনি তার কাছে শুধু একজন মানুষ নন, আপনি তার নিজের একটা অংশ হয়ে গেছেন। পয়েন্ট 36, আপনার জন্য ছোট ছোট উপহার আনা। 36তম ইশারাটি উপহারের ভাষায় আসে।
তিনি হয়তো আপনার জন্য একটা ছোট চকলেট এনেছেন, বা একটা বই, বা আপনার প্রিয় একটি জিনিস। ওই দোকানে দেখলাম তোমার কথা মনে পড়ল। এই কথাটি শুনুন ভালো করে। তোমার কথা মনে পড়ল মানে তিনি আপনাকে ছাড়াও আপনার কথা ভাবছেন। দোকানে, রাস্তায়, বাজারে সব জায়গায় কিছু না কিছু দেখে আপনার কথা মনে হচ্ছে। এটা ভালোবাসার এমন একটি লক্ষণ যা টাকার পরিমাণে মাপা যায় না, এটা মাপা যায় মনোযোগের গভীরতায়। পয়েন্ট 37, রাতে ঘুমানোর আগে আপনাকে মেসেজ করা বা শুভরাত্রি বলা। 37তম ইশারাটি রাতের নীরবতায় প্রকাশ পায়। দিনের ব্যস্ততায় হয়তো কথা হয়নি, কিন্তু রাতে যখন সব শান্ত, যখন তিনি বিছানায় শুয়ে, তখন তার প্রথম কাজ হলো আপনাকে একটি মেসেজ পাঠানো। শুভরাত্রি, ছোট একটি কথা, কিন্তু এর পেছনে আছে সারা দিনের চেপে রাখা মনোযোগ। মনোবিজ্ঞানে বলা হয়, ঘুমানোর আগে আমরা যার কথা ভাবি সে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কারণ ঘুমের আগে মস্তিষ্ক তার সবচেয়ে প্রিয় চিন্তাগুলোকে প্রক্রিয়া করে। তাই যদি রাতের শেষ মেসেজটি আপনার কাছে আসে, তাহলে বুঝবেন তার রাতের শেষ ভাবনাটি আপনাকে নিয়ে। পয়েন্ট 38, আপনার সাথে দেখা না হলে অভিমান করা, কিন্তু না বলা। 38তম ইশারাটি অভিমানের পর্দায় লুকিয়ে। অনেক দিন দেখা হয়নি, আপনি ফোনও করেননি, তিনি কিছু বলেননি, কিন্তু যখন দেখা হলো তিনি একটু চুপচাপ, একটু রুক্ষ। আচ্ছা, তুমি তো অনেক ব্যস্ত মানুষ। এই কথাটি শুনলে বুঝবেন এটা অভিমান, এটা ব্যঙ্গ নয়, এটা কষ্ট। অভিমান হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর এবং কষ্টকর রূপ। যেখানে ভালোবাসা নেই সেখানে অভিমান হয় না। একজন পরিণত নারীর অভিমান এটা তার হৃদয়ের সবচেয়ে সৎ স্বীকারোক্তি যে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এবং তোমার অনুপস্থিতি আমাকে কষ্ট দেয়। পয়েন্ট 39, আপনার দিকে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলা। 39তম ইশারাটি শ্বাসের ভাষায় প্রকাশ পায়। আপনি হয়তো কিছু করছেন বা কথা বলছেন, তিনি আপনার দিকে তাকিয়ে আছেন এবং হঠাৎ একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এটা ক্লান্তির দীর্ঘশ্বাস নয়, এটা হলো আবেগের ভারে ভারাক্রান্ত হৃদয়ের নিঃশ্বাস। মনোবিজ্ঞানে বলা হয়, গভীর দীর্ঘশ্বাস হলো শরীরের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। যখন আবেগ এত বেশি হয় যে শরীর তা ধরে রাখতে পারে না, তখন সে দীর্ঘশ্বাসের মাধ্যমে কিছুটা ছেড়ে দেয়। সেই দীর্ঘশ্বাসে লুকিয়ে থাকে অনেক না বলা কথা, অনেক চেপে রাখা অনুভূতি, অনেক অসম্ভব স্বপ্ন। পয়েন্ট 40, শুধু আপনার জন্য নিজেকে পাল্টানো। 40তম এবং শেষ ইশারাটি সবচেয়ে শক্তিশালী। একজন পরিণত নারী যিনি 30, 40, 50, 60 বা 70 বছর ধরে নিজেকে চিনেছেন, নিজের পছন্দ অপছন্দ জেনেছেন, নিজের ব্যক্তিত্ব গড়ে তুলেছেন, তিনি যখন আপনার জন্য নিজেকে পাল্টাতে শুরু করেন, তখন বুঝবেন এটা সাধারণ পছন্দ নয়, এটা গভীর ভালোবাসা। তিনি হয়তো আপনার পছন্দের রঙের পোশাক পরতে শুরু করলেন। আপনি বলেছিলেন সকালে হাঁটা ভালো, তিনি হাঁটতে শুরু করলেন। আপনি একটি বই সুপারিশ করেছিলেন, তিনি পড়ে ফেললেন। এই পরিবর্তনগুলো ছোট দেখায়, কিন্তু একজন পরিণত মানুষের জন্য নিজেকে পাল্টানো অনেক কঠিন। তিনি এটা করছেন কেন? কারণ আপনি তার কাছে তার অভ্যাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম 40টি গোপন ইশারার কথা, যা 30 থেকে 70 বছরের পরিণত নারীরা প্রতিদিন দেখান, কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। মনে রাখবেন, একজন পরিণত নারী কখনো সরাসরি বলেন না, তিনি ইশারা করেন। তার চোখে, তার স্পর্শে, তার যত্নে, তার অভিমানে, তার নীরবতায়, তার দীর্ঘশ্বাসে সর্বত্র লুকিয়ে থাকে তার অনুভূতি। শুধু দরকার একটু মনোযোগ, একটু সংবেদনশীলতা, একটু গভীরতা। আমাদের সমাজ নারীদের শিখিয়েছে চুপ থাকতে, চেপে রাখতে, প্রকাশ না করতে। কিন্তু ভালোবাসা এমন একটি আবেগ যা কখনো পুরোপুরি লুকানো যায় না। সে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে ফুটে বেরোয়। আর যে মানুষ সেই সূক্ষ্ম সংকেতগুলো পড়তে পারে, সেই সত্যিকারের বোঝাপড়ার মানুষ। তাই আজ থেকে একটু সচেতন হন, আপনার চারপাশের মানুষদের একটু গভীরভাবে দেখুন। হয়তো এমন কেউ আছেন যিনি অনেক দিন ধরে আপনাকে ইশারা দিচ্ছেন, আর আপনি বুঝতেই পারেননি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার জীবনে কি এমন কোনো ইশারা পেয়েছিলেন যা আপনি তখন বুঝতে পারেননি? কমেন্টে জানান, আপনার গল্প শুনতে চাই। এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে যাকে আপনি বোঝাতে চান, আমি তোমার ইশারা বুঝি।
আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, কারণ এরকম গভীর, মনস্তাত্ত্বিক, আবেগময় ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, গভীরভাবে ভাববেন এবং মানুষকে বোঝার চেষ্টা করবেন। দেখা হবে পরের ভিডিওতে।